জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে চট্টগ্রামে আসা যাওয়া করতে হয় উপকূল থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপের অধিবাসীদের। সাগর পথে দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো চট্টগ্রাম সন্দ্বীপ রুটে চালু হচ্ছে ফেরি যোগাযোগ। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এ ফেরি সার্ভিস চালু হবে 24 মার্চ। এর মাধ্যমে প্রথমবারের মতো শুরু হবে ঢাকা সন্দ্বীপ রুটে বিআরটিসির গাড়ি চলাচল। আরও জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে জরুরি সব কাজে চট্টগ্রাম আসতে জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে 18 কিলোমিটার দীর্ঘ সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে হয় সন্দ্বীপবাসীকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। স্পিডবোট, ট্রলার কিংবা লাল বোটে করে সাগর পাড়ি দিতে গিয়ে জীবনহানির ঘটনাও কম নয়। আছে কাদামাটি, কোমর পানি ডিঙিয়ে এ পথ পাড়ি দিতে শিশু, নারী ও বয়োবৃদ্ধ যাত্রীদের নৌযাত্রার অবর্ণনীয় দুর্ভোগ। বছরের পর বছরের এই দুর্ভোগ কমাতে 24 মার্চ থেকে সন্দ্বীপের গুপ্তছড়া থেকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে প্রথমবারের মতো চালু হচ্ছে ফেরি সার্ভিস। চালু হচ্ছে প্রথমবারের মতো যাত্রীবাহী গাড়ি পারাপার। আমি নিজেও জন্য 1 মাস উপরে পানি দিয়ে আসা যাওয়া করছি চিটাগং, অনেক কষ্ট। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে আমরা কি গাড়ির যোগে আমরা যেতে পারবো, তাই আমাদের অনেক দুর্ভোগটা কমবে। ফেরি সার্ভিস চালু হওয়ায় যাতায়াতের দুর্ভোগ লাঘবের পাশাপাশি সন্দ্বীপের জীবনমান উন্নত হবে আশাবাদ দ্বীপবাসী। জন্মের আগে থেকে সবারই স্বপ্ন ছিল এটা যে সন্দ্বীপে ফেরি হবে, আমরা ফেরির মাধ্যমে যাব। মানুষ যাওয়ার সাথে যে কোনো ওয়েতে কোনোভাবে যেতে পারে, কিন্তু পণ্য আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি বিপ্লব হবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জানান, সাগরে চলাচলের উপযোগী 8টি সি ট্রাক নির্মাণে কাজ করছে সরকার। জুন নাগাদ এগুলোর নির্মাণ কাজ শেষ হলে সন্দ্বীপ রুটে ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে 2টি সি ট্রাক দেয়া হবে। 2টা সি ট্রাক আমরা এখানে দিব এবং এটা কিন্তু সারা বছরই এখানে চলবে এবং এটা উপকূলীয় অঞ্চলে শুধুমাত্র ব্যবহারের জন্য এগুলো করা হচ্ছে। বর্ষায় সন্দ্বীপ চ্যানেলে 6 থেকে 7 ফিট ঢেউ তৈরি হয়, তাই সিগন্যাল বা প্রাকৃতিক বিপর্যয় ছাড়া সন্দ্বীপের সাথে ফেরি চলাচল অব্যাহত থাকবে। এতে এই দ্বীপের ব্যবসা বাণিজ্য সহ সব ক্ষেত্রে প্রভাব পড়বে, জানান বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। ফেরি গিয়েছে, আমি দেখলাম যে কলার ট্রাক গিয়েছে, বাস গিয়েছে একটা বিআরটিসি। তো এই দৈনন্দিন পণ্যগুলো যখন ফেরির মাধ্যমে যেতে পারবে তখন দ্বীপবাসীর জন্য এটা অবশ্যই অনেক উপকারের বিষয় হবে। সাগর পারাপারে এর মধ্যে 2টি ফেরি, এমবি কপোতাক্ষ ও 1টি সি ট্রাক দেয়া হয়েছে, জানান বিআইডব্লিউটিসি চেয়ারম্যান। আর 24 মার্চ থেকে ঢাকা থেকে সরাসরি এসি বাস সার্ভিস চালু হচ্ছে, জানান বিআরটিসি কর্মকর্তারা। 2টো ফেরি, একটা এমবি কপোতাক্ষ, আমি একটা সি ট্রাক দিয়েছি। এটি আমরা পরিচালনা করব এবং যাতে করে সন্দ্বীপবাসীর কষ্টটা দূর হয় এবং তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। ঢাকা থেকে সরাসরি আমরা সন্দ্বীপে চলে যাব এবং সন্দ্বীপ থেকে সরাসরি ঢাকা চলে যাবে। এই যাতায়াতের সুবিধাটা আমরা দিচ্ছি, সামনে ঈদ, এই উপলক্ষ আমরা দিচ্ছি এবং এটা সবসময় অব্যাহত থাকবে। নদীপথ ছাড়া যোগাযোগের বিকল্প না থাকা উপকূল থেকে পৃথক 50 কিলোমিটার দীর্ঘ দ্বীপ সন্দ্বীপে বসবাস করে 4 লক্ষ মানুষ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।